আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের পড়াশোনার? আশা করি সবার পড়াশোনার অবস্থা খুবই ভালো। সো দেখতে দেখতে আমরা 14 লেকচার কমপ্লিট করে ফেলছি। এটা হচ্ছে আমাদের 14 নম্বর লেকচার এবং আজকে হচ্ছে আমাদের 15 নম্বর লেকচার, এবং যেখানে আমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবো। এবং নট অনলি আজকের লেকচার, আগামী কয়েকটা লেকচার আমরা হচ্ছে প্র্যাকটিস করার চেষ্টা করবো কিছু বিষয়। যেমন আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট শিখছি, আমরা লুপ শিখছি। সো এই বিষয়গুলো আমরা হচ্ছে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবো হাতে কলমে, ঠিক আছে? সো আজকে 3টা কোশ্চেন আমি বাছাই করে রাখছি। তো 3টা কোশ্চেন হচ্ছে বেসিক লেভেলের কোশ্চেন, বাট আস্তে আস্তে আমরা হচ্ছে ইন্টারমিডিয়েট এবং দেন হচ্ছে আমরা অ্যাডভান্স লেভেলের দিকে যাব, এবং যেখানে আমাদের প্যাটার্ন প্রবলেমগুলো থাকবে। সো আপনারা যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ভিডিওগুলোতে লাইক দিয়ে দেবেন। সো আপনাদের জন্য হচ্ছে এই কষ্টগুলো করা। সো আমি চলে যাচ্ছি সরাসরি পাইচামে। সো আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো জিনিস ইউজ করতে পারেন। সো এখানে হচ্ছে মেন ডট পিওয়াই আছে। আমি হচ্ছে একটা ফাইল তৈরি করবো। ফাইলের নাম দেবো হচ্ছে প্রবলেম আন্ডারস্কোর 01 ডট পিওয়াই, প্রবলেম আন্ডারস্কোর 01, এন্টার। এখানে পাইথন ফাইল তৈরি হয়ে গেছে। এবার আমাদের ফার্স্ট প্রবলেমটা হচ্ছে যে প্রিন্ট ন্যাচারাল নাম্বার ফ্রম 1 to n। এইটা জাস্ট বেসিক লেভেল অর এন্ট্রি লেভেল বলতে পারি। এন্ট্রি লেভেলে একটা প্রশ্ন যেটা অলরেডি আমরা লুপ শেখার সময় শেষ করেছি। সো এটা হচ্ছে জাস্ট হচ্ছে ন্যাচারাল নাম্বার আমাদের প্রিন্ট করতে হবে, যেটা হচ্ছে 1 থেকে শুরু হবে এবং এন পর্যন্ত দেবে। এবার এই এনটা হচ্ছে আমাদের ইউজার ইনপুট দেবে। সো এন এর ভ্যালুটা আমরা হচ্ছে ফার্স্টে নেই, এবং এটাকে অবশ্যই ইন্টিজার ফর্মে নেব, এবং হচ্ছে আমরা ইনপুট নেব কার কাছ থেকে নেব, ইউজারের কাছ থেকে নেব। সো আমি বলতেছি যে এন্টার এন্টার নাম্বার, দ্যাটস ইট। সো বললাম একটা নাম্বার ইনপুট দেওয়া যায় না। এবার হচ্ছে আমি জাস্ট লুপ চালাবো ফর আইন রেঞ্জ। আমরা জানি রেঞ্জের ভিতরে 3টা প্যারামিটার হয়। একটা স্টার্ট, সেই স্টার্ট হবে 1 থেকে, স্টপ হবে স্টপ হবে হচ্ছে আমাদের এনে। বাট এনে স্টপ করলে আমাদের হচ্ছে এন পর্যন্ত যাবে না, এটা হচ্ছে এনের এক কম পর্যন্ত যাবে। সেই জন্য আমরা এখানে কী করবো, n+1, এবং প্রতিবার হচ্ছে 1 করে বাড়বে। দ্যাটস ইট। স্টেপে হচ্ছে আমাদের 1 করে বাড়বে। এবার জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আমরা হচ্ছে প্রিন্ট করে দেবো আইকে প্রিন্ট করার পর আমরা যদি এটাকে রান করি, তাহলে কাঙ্ক্ষিত ফলাফল আমাদের সামনে পাবো। সো এখানে আমাদের কাছে দেখেন কোশ্চেন চাইতেছে যে এন্টার নাম্বার। সো আমি যদি এখানে 10 দিই, এখানে দেখতে পারতেছেন যে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। সো আই হোপ যে এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন, এবং এটা খুবই বেসিক ছিল। এবং নেক্সট কোশ্চেনটা হচ্ছে আমাদের একটু মানে এইটা থেকে একটু ডিফিকাল্ট। সো আই হোপ যে আপনাদের ভালো লাগবে। সো ভিডিওতে লাইক দিয়ে দেবেন, আবার বলতেছি, রিমাইন্ডার দিতেছি, কারণ হচ্ছে আপনাদের একটা লাইক আমাকে হচ্ছে বেশি বেশি ইন্সপায়ার করে ভিডিওগুলো বানাতে। ওকে, সো আমরা হচ্ছে একটা ফাইল তৈরি করব। ফাইলের নাম দেবো হচ্ছে প্রবলেম আন্ডারস্কোর 02। এবার 2 নম্বর প্রবলেমটা হচ্ছে আমাদের সাম অফ ন্যাচারাল নাম্বারস ফ্রম 1 to n, ঠিক আছে? সো আমি জানি না এটা ঠিক আছে কিনা, বাট আমি আপনাদেরকে প্রবলেমের স্টেটমেন্টটা বলি। সেটা হচ্ছে যে এন সংখ্যক ন্যাচারাল নাম্বারসে আমাদের যোগ করতে হবে এবং সেটাকে প্রিন্ট করতে হবে। সো সেটা যে কোনো কিছু হতে পারে, মানে এনের ভ্যালুটা যে কোনো কিছু হতে পারে। সেটা হতে পারে 100, 200, 1000, 2000, 5000, 10,000। সো আমি হচ্ছে ফার্স্টে যোগফল কোথায় রাখবো সেটার জন্য আমি একটা ভেরিয়েবল তৈরি করি, টোটাল, এবং এটা ইনিশিয়াল ভ্যালুকে দিয়ে দেবো 0, মানে এটার ভ্যালু হচ্ছে ইনিশিয়ালভাবে 0। এবার আমি লুপ চালাবো, তার আগে হচ্ছে এনের ভ্যালুটা আমি ইউজারের কাছ থেকে নিয়ে নিই। সো ইন্টিজার, এবং এখানে বলতেছি যে ইনপুট, এখানে বলতেছি যে এন্টার নাম্বার, Ctrl+Z, এন্টার নাম্বার, দ্যাটস ইট। আমরা হচ্ছে লুপ চালাবো ফর আইন রেঞ্জ, ফর আইন রেঞ্জ আমাদের এখানে করতে হবে কি, আমাদের এখানে করতে হবে হচ্ছে n+1, দ্যাটস ইট। এবার হচ্ছে জাস্ট আমরা কি করব, টোটালের ভ্যালুটা ইনক্রিজ করব, টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস আই, প্রিন্ট করব দ্য সামেশনটা কি আমাদের হচ্ছে টোটাল ভ্যালুটা। সো টিএল টোটাল, দ্যাটস ইট। সেভ করে দিলাম, আমাদের প্রোগ্রাম লেখা কমপ্লিট। আমি আপনাদেরকে একটু বুঝাই, হ্যাঁ। সো এখানে কী হচ্ছে, বেসিক্যালি আমাদের রেঞ্জ হচ্ছে গিয়ে আমাদের লুপটাকে চালাতে সহযোগিতা করতেছে। এটা নিয়ে বিস্তারিত আমি কথা বলছি আপনাদের সাথে লুপের লেকচারে। সো আপনারা যারা দেখেন তারা হচ্ছে সেটা দেখে নেবেন। এবার এখানে কী হচ্ছে যে আমাদের আয়ের রেজাল্টকে আমরা একটা করে ভ্যালু পাইতেছি। সে ফর এক্সাম্পল রিজাল্ট যদি দেয় 5, তাহলে এনের ভ্যালু কত, আমার 5। এবার আয়ের ভ্যালু প্রত্যেকবার 1 করে বাড়তেছে, 5 পর্যন্ত যাবে। তো 1, 2, 3, 4, 5। এবার টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস আই, তার মানে আয়ের ভ্যালু যখন 1 আছে তখন টোটালের ভ্যালু কত আছে, 0। 0+1 মানে 1। তাহলে এখন টোটালের ভ্যালু হয়ে গেল কত, 1। পরের বার এখানে আয়ের ভ্যালু বাড়তেছে, আয়ের ভ্যালু হয়ে গেল 2, টোটালের ভ্যালু আছে 1, তাহলে 1+2, তাহলে কত হবে, 3 হবে। এবার পরের বার আয়ের ভ্যালু বাড়বে, আয়ের ভ্যালু বেড়ে কত হবে, 4 হবে, 3 হবে, 2 পরে 3। সো এখানে আমার অলরেডি 3 হয়ে গেছে, 3 প্লাস
3 6 এভাবে হচ্ছে বাড়বে। আই হোপ যে সিমুলেশনটা আপনারা বুঝতে পারছেন। আমি যদি আরেকবার আপনাদেরকে কমেন্ট করে বুঝাই, সে ফর এক্সাম্পল প্রথমবার হচ্ছে 1 এবং পরের বারে আয়ের ভ্যালু যখন 2 হবে তখন 1-এর সাথে যোগ হয়ে এটা হবে হচ্ছে 2। এর পরের বারে যখন হচ্ছে আয়ের ভ্যালু 2 হবে তাহলে আমার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 2-2 সাথে 2 যোগ হয়ে কত হবে এখানে 4। নেক্সটে যখন হচ্ছে আমার আয়ের ভ্যালু কত হবে 1 to 3 হবে তখন আমার অলরেডি আছে কত 4, তাহলে 3 যোগ হলে সেটা হবে কত 7। এভাবে আয়ের ভ্যালু যখন 4 হবে তাহলে 7 কত হবে 11। এইভাবে হচ্ছে সামনের দিকে আগাবে। সো আমি যদি এটাকে রান করি তাহলে হচ্ছে আপনারা ফলাফলটা বুঝতে পারবেন। সো আমি যদি এটাকে রান করি এবং এইখানে হচ্ছে আমি ইনপুট দিয়ে হচ্ছে 10, এবার সামেশন দেখতে পাচ্ছেন 55। আপনি যদি যোগ করেন 1 + 2 + 3 + 4 + 5 প্লাস এভাবে যদি 10 পর্যন্ত যোগ করেন তাহলে দেখবেন যে আলটিমেটলি এখানে অ্যান্সার কত আসে আমাদের 55 আসে। সো এটা ছিল বেসিক্যালি আমাদের হচ্ছে 2 নাম্বার প্রবলেম। এবং 3 নাম্বার প্রবলেমটা হচ্ছে আরও ইজি একটা প্রবলেম এবং সেটা হচ্ছে জাস্ট আমাদের একটা সংখ্যা ইভেন নাকি অড সেই জিনিসটা আমাদের প্রিন্ট করতে হবে। সো সেটা আমরা খুব ইজিলি করতে পারি। সো আমি একটা ফাইল তৈরি করলাম যেটার নাম হচ্ছে problem_03 এন্টার। চেক is this number is even or odd। সো আমাদের হচ্ছে জাস্ট চেক করতে হবে যে নাম্বারটা কি ইভেন নাকি অড। সো ইউজারের নাম্বারটা আমি এন দিলাম এবং এটা ইন্টিজারে কনভার্ট করে নেব এবং ইনপুট করব এন্টার নাম্বার টু চেক, দ্যাটস ইট। বলতেছি একটা নাম্বার দিতে যেটা হচ্ছে আমরা চেক করব। সো আমরা জানি যে কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করার পর বাক্সে যদি 0 আসে তাহলে সেটাকে আমরা বলবো ইভেন নাম্বার মানে হচ্ছে জোড় সংখ্যা। যদি বাক্সে 0 না আসে তাহলে সেটা হচ্ছে অড মানে হচ্ছে বিজোড় সংখ্যা। সো সেই লজিকটা লিখবো ইফ এন আমাদের হচ্ছে পার্সেন্টেজ, আমরা হচ্ছে যদি পার্সেন্টেজ 2 দেই ইকুয়াল 0 তাহলে আমরা সেটাকে বলতে পারি যে ইভেন গিভেন নাম্বার ইজ অ্যান ইভেন নাম্বার, দ্যাটস ইট। সেভ করে দিলাম। এবার হচ্ছে আমরা এলস দেব, এখানে প্রিন্ট করতে পারি যে আমাদের গিভেন নাম্বার ইজ নট অ্যান ইভেন নাম্বার আর হচ্ছে এটা একটা অড নাম্বার। সো আমি এখানে বলতে পারি যে গিভেন নাম্বার ইজ অড নাম্বার, দ্যাটস ইট। সেভ করে দিলাম। এখানে কী হচ্ছে দেখেন, আমরা জানি যে মডিউলো সাইন মানে হচ্ছে পার্সেন্টেজ সাইনের সাহায্যে সরাসরি ভাগশেষ বের হয়। তাহলে এখানে আমরা পাইতেছি ভাগশেষ এবং ভাগশেষটা যদি 0 হয় তাহলে হচ্ছে সেটা একটা ইভেন নাম্বার এবং ভাগশেষটা যদি 0 না হয় তাহলে সেটা একটা অড নাম্বার। মানে সে ফর এক্সাম্পল আপনি দিলেন 10কে 2 দিয়ে ভাগ করা যায়, ভাগ করার পর ভাগশেষ পাবো কত 0, তখন সেটা একটা ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা। যখন আপনি দেবেন 5কে 2 দিয়ে ভাগ করার পর আমরা পাবো হচ্ছে 2.5, যেটা হচ্ছে একটা ফ্র্যাকশনাল নাম্বার। এখানে হচ্ছে ভাগশেষ থাকবে 1, তার মানে হচ্ছে আমরা এইটাকে বলতে পারতেছি না এটা একটা ইভেন নাম্বার না, কারণ 5 আমরা জানি একটা বেজোড় সংখ্যা। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদেরকে রিটার্ন করবে। সো আমি যদি এই প্রোগ্রামটাকে রান করি এবার আপনাদেরকে দেখাই। সো এন্টার নাম্বার টু চেক, আমি যদি সে ফর এক্সাম্পল 10 দিই তাহলে দেখবেন যে এটা একটা ইভেন নাম্বার। এবার যদি আমি এটাকে আবার রান করি, এবার যদি আমি সে ফর এক্সাম্পল 11 দিই তাহলে এটা একটা অড নাম্বার। ঠিক আছে। সো আই হোপ যে এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন এবং এইটা ছিল হচ্ছে আমাদের লাস্ট প্রবলেম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং প্রোগ্রামিং জিনিসটা শিখতে থাকেন। আসসালামু আলাইকুম।